Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? তুমি কি আজকে বালতি পূরণ করেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্সপিরিয়েন্স 5 এর লাস্ট অ্যাক্টিভিটি 5.13 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই পড়ে নাও এখানে কি করতে বলা হয়েছে এবং জেনে নাও। নাও এখন ডিসকাস আলোচনা করো অ্যান্ড রাইট এ স্টোরি এবং একটা গল্প লেখো ইন গ্রুপ দলে। তাহলে আলোচনা করো এবং দলে মানে দলের সবাই মিলে একটি স্টোরি গল্প লিখতে হবে। রিমেম্বার দ্যাট, মনে রাখো যে ইয়োর স্টোরি হ্যাজ অল 3 ক্যারেক্টারিস্টিক্স। তাহলে স্টোরিতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিন্তু এখানে বলা হয়েছে যেখানে এই 3টা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য 3টা যেন তোমার গল্পে থাকে। সেগুলো কি? ক্যারেক্টার্স মানে গল্পের চরিত্র থাকতে হবে। তাহলে তোমাকে চরিত্র সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে তুমি যে গল্পটা লিখবে। পয়েন্ট অফ ভিউ বর্ণনার দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ থাকতে হবে। তারপরে সেন্ট্রাল থিম, মূল বিষয়বস্তু থাকতে হবে। এই তিনটা জিনিসই যেন তোমার গল্পের মধ্যে থাকে, সেটা এখানে বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে? দেন, তারপর রিড ইট, পড়ো টু দ্য হোল ক্লাস, শ্রেণীর সবার কাছে পড়ে শোনাও, সবাইকে পড়ে শোনাও। অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন করো এটি মানে গল্পটা অন দ্য ওয়াল, কোথায়? দেয়ালে টাঙাতে হবে। ফর এভরিওয়ান, সবার জন্য। টু রিড ইন স্কুল মানে স্কুলের সবার জন্য দেয়ালে টাঙাতে হবে, যাতে তারা সবাই এটা পড়তে পারে। তাহলে তুমি কত সুন্দর একটা গল্প লিখেছো, সেটা যেন সবাই পড়ে জানতে পারে বা পড়ার সুযোগ পায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ফর এক্সাম্পল বলা হয়েছে, উদাহরণস্বরূপ টাইটেল মানে শিরোনাম আর গল্পের নাম। এখানে কি বলা হয়েছে? উই আর এ বাকেট ফিলিং স্কুল, আমরা হচ্ছে বাকেট পূরণকারী স্কুল বা বিদ্যালয়। অথবা বলছে উই ফিল দ্য বাকেট, আমরা বাকেট পূরণ করি, নো ডিপিং, বাকেট খালি করি না। থিম হচ্ছে বিষয়বস্তু। ইয়োর কাইন্ডনেস, তোমার মহানুভবতা বা দয়া, সদাশয়তা। পোলাইটনেস, নম্রতা। সেলফলেসনেস মানে নিঃস্বার্থপরতা, মানে নিজের স্বার্থকে না ভেবে অন্যের স্বার্থের জন্য কাজ করা, সেটা হচ্ছে সেলফলেসনেস, এটসেট্রা। এরকম আরও কিছু হতে পারে। টু ফিল ইওর বাকেট মানে তোমার বালতি পূরণ করার জন্য এই ধরনের থিম মানে বিষয়বস্তু তোমাকে বলে দেওয়া হয়েছে যে এরকম হলে হবে। অ্যান্ড আদার্স বাকেটস মানে তোমার নিজের বাকেট পূরণ করতে এবং অন্যের বালতি পূরণ করতে। তোমার দয়া, তোমার নম্রতা, ভদ্রতা, নিঃস্বার্থপরতা, সেলফলেসনেস, পোলাইটনেস, কাইন্ডনেস, এগুলো। এরপরে বলা হয়েছে ইউ ক্যান স্টার্ট দ্য স্টোরি ইন দ্য ফলোয়িং ওয়ে, তুমি গল্পটি শুরু করতে পারো ফলোয়িং ওয়ে মানে নিম্নরূপভাবে। মানে এখানে একটা দেখিয়ে দিয়েছে, যেরকম বলেছে ওয়ান ডে, একদিন। হোয়েন আই ওয়াজ এন্টারিং মাই স্কুল, যখন আমার স্কুলে প্রবেশ করলাম। আই স এ ওন্ডেড পাপ্পি, ওন্ডেড মানে আহত, পাপ্পি হচ্ছে কুকুরছানা। সিটিং বসা, অন দ্য স্টেপস সিঁড়ির উপর, আমি দেখতে পেলাম সিঁড়ির উপর বসা একটি কুকুরছানা অব দি স্কুল বিল্ডিং, স্কুলের দালানের। আই ওয়াজ সো সরি টু সি দ্য পাপ্পি, আমি কুকুরছানাটি দেখে আমি খুব দুঃখ পেলাম। সো এরপরে বাকি অংশ রয়েছে, এটা তুমি কি এই গল্পটাকে মিলিয়ে বাকি অংশ তোমাকে পূরণ করতে হবে। অথবা এইভাবে বলেছে, লাইক দ্য এক্সাম্পল গিভেন অ্যাবভ, উপরে দেওয়া মানে এই উদাহরণের মতো করে দেওয়া। ইউ ক্যান স্টার্ট ইউর ওন স্টোরি, তোমার নিজের গল্প এখানে যেরকম করে বুঝিয়ে দিয়েছে এইভাবে শুরু করতে হয়, সেভাবে তুমি তোমার নিজের গল্প শুরু করতে পারো। নাও ইটস ইউর টার্ন টু কমপ্লিট দ্য স্টোরি, ইউর টার্ন মানে তোমার পালা, টু কমপ্লিট সম্পূর্ণ করা, দ্য স্টোরি মানে এখন গল্পটা শেষ করা তোমার পালা মানে তোমার কাজ। ওকে, এরপরে রয়েছে কি? লিস্ট অফ ওয়ার্ডস মানে শব্দের তালিকা। এখানে যে এই এক্সপিরিয়েন্সে
যে ওয়ার্ডগুলো ছিল সেখানে কিছু শব্দ দেওয়া আছে, আমরা এটা লাস্টে আলোচনা করব। তাহলে এখন হলো কি, তোমার যে গল্প তৈরি, তোমার নিজের যে গল্প লেখার যে কাজটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে। তাহলে কি এই কারিকুলামে কিন্তু বলা হচ্ছে তোমাকে নিয়মকানুন এই যে বলে দেওয়া হচ্ছে যে একটা গল্পে কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে সেইগুলো বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আবার তোমার নিজেকেই গল্প তৈরি করতে হবে। তাহলে তুমি অনেক কিছু করতে পারবে, তুমি অনেক দক্ষ যোগ্য হতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গল্প সম্পর্কে তোমাকে একটি ধারণা দিচ্ছি, আর কাজটা তো গ্রুপেই করতে হবে, তাই না? এটা গ্রুপের সবাই মিলে আলোচনা করবে। তো আমি একটা ধারণা দিয়ে আমি একটা গল্প লিখেছি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। স্টোরি রাইটিং মানে গল্প লেখা। তাহলে স্টোরির যে এই যে থিম দিতে হবে, শিরোনাম, তাহলে টাইটেল দিতে হবে হেল্পিং আদার, অন্যকে সাহায্য করা, অথবা এই একই গল্পের নাম দিতে পারে শোয়িং হিউম্যানিটি, দেখানো মানবতা, মানবতা দেখানো। হ্যাঁ, কেউ বিপদে পড়লো বা কারো সমস্যা আছে, তার জন্য তুমি কিছু করলে সেটা মানবতা দেখানোর কাজ হয়, বা অন্যকে সাহায্য করা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা গল্প এইভাবে লিখেছি, দেখে নাও, পড়ে নাও, তুমি এখান থেকে আইডিয়া পাবে। এরকম করে তোমরাও নিজেদের মতো করে গল্প তৈরি করতে পারবে। ওকে, পড়ছি। ইট ওয়াজ এ হট সামার ডে। এটা ছিল গ্রীষ্মকালের গরম দিন, মানে অনেক গরম পড়ে না সেরকম একটা দিন। ইট ওয়াজ এ হট সামার ডে, সামার হচ্ছে গ্রীষ্মকাল। আই ওয়াজ গোয়িং, মানে দিনটি ছিল গ্রীষ্মকালের একটি গরম দিন, মানে অনেক তাপসম্পন্ন দিন। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। উইথ মাই ফ্রেন্ডস রেবা অ্যান্ড সীমা। মনে করো তোমার বন্ধুর নাম তুমি দিলে, এখানে দুইটা নাম এমনি দেওয়া আছে। আমার বন্ধু রেবা এবং সীমার সঙ্গে আমি স্কুলে যাচ্ছিলাম। অন দ্য ওয়ে, পথে বা রাস্তায়, আই স অ্যান ওল্ড ম্যান, আমি একটা বৃদ্ধ লোককে দেখতে পেলাম। সাডেনলি, হঠাৎ করে। হি ফেল, ফল হচ্ছে পড়ে যাওয়া, ফেল পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু সাধারণত অতীতের গল্প বা কাহিনী লিখতে হয়। হঠাৎ করে হি ফেল, তিনি পড়ে গেলেন, মানে বৃদ্ধ লোকটা, এই যে ওল্ড ম্যানটা। অ্যান্ড আই র্যান টু হেল্প হিম গেট আপ, মানে আমি দৌড়ে গেলাম তাকে উঠতে সাহায্য করতে, পড়ে গেছে তো তাকে ওঠার জন্য সাহায্য করতে। উইথ দ্য হেল্প অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাহায্য নিয়ে, এই যে আরও দুজন বন্ধু ছিল, রেবা অ্যান্ড সীমা, এগুলো ক্যারেক্টার কিন্তু। উইথ দ্য হেল্প অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাহায্য নিয়ে, আই টুক হিম টু দ্য উপজেলা হেলথ কমপ্লেক্স, মানে তোমার উপজেলা, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মানে হাসপাতালে তুমি নিয়ে গেলে। দ্য ডিউটি ডক্টর, কর্তব্যরত চিকিৎসক, চেকড দ্য ওল্ড ম্যান, মানে পরীক্ষা করলেন বৃদ্ধ লোকটিকে যে আসলে কি হয়েছে না হয়েছে। অ্যান্ড সেইড, এবং বললেন, হি ইজ নাও ওয়েল, এখন তিনি সুস্থ আছেন বা ভালো আছেন। হি অলসো সেইড দ্যাট, তিনি আরও বললেন যে, ইট হ্যাপেন্ড ফর দ্য কজ অফ হট ওয়েদার, এটা ঘটেছিল হট ওয়েদার মানে গরম আবহাওয়া, ওয়েদার হচ্ছে আবহাওয়ার কারণে, হ্যাঁ, গরম আবহাওয়ার জন্য এটা হয়েছিল। দ্য ডক্টর অ্যাডভাইসড হিম, দ্য ডক্টর অ্যাডভাইসড হিম, চিকিৎসক বা ডাক্তার তাকে উপদেশ দিলেন, উপদেশ দিলেন, হিম মানে এই বৃদ্ধ লোকটিকে, নট টু গো আউট, বাইরে না যেতে, মানে এই গরমের মধ্যে যেন আর বাইরে না যায়। ইন দ্য হট সান, হ্যাঁ, খর রৌদ্রে মানে গরম রোদের মধ্যে যেন বাইরে না যায়। অ্যান্ড টোল্ড হিম টু ইট প্রপার ফুড, এবং সঠিক খাবার খেতে বললেন, দুর্বল হয়ে গিয়েছে সেই জন্যে। ফাইনালি, পরিশেষে, আই কল্ড এ রিক্সা পুলার, আমি একটা রিক্সাওয়ালাকে ডাকলাম, ফর দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির জন্য, টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য, বৃদ্ধ লোকটির বাড়ি যাওয়ার জন্য আমি একটা রিক্সা ডাকলাম বা রিক্সাওয়ালাকে ডাকলাম। দেন উই ওয়েন্ট টু স্কুল, তারপর রিক্সাওয়ালাকে তুলে দেওয়া হলো, রিক্সায় উঠে গেল, তারপর আমরা স্কুলে গেলাম, মানে তিনজন বন্ধু। তাহলে এখানে ক্যারেক্টার, তাহলে বলা হচ্ছে ক্যারেক্টার্স থাকবে, তাহলে ক্যারেক্টার কয়জন? তুমি, হ্যাঁ, তুমি বর্ণনা করছো গল্পটা, তাহলে তুমি। এরপরে আরও কে আছে? আরও দুজন, রেবা, সীমা, তাহলে ক্যারেক্টার হলো তিনজন, 3 ক্যারেক্টার্স। এরপরে বলা হচ্ছে থিম থাকবে, থিমটা হচ্ছে কি? শোয়িং হিউম্যানিটি, মানবতা প্রদর্শন, হ্যাঁ, এটা হলো মানবতা দেখানো বা অন্যকে সাহায্য করা। আর আরও কি থাকবে? গল্পের যে ক্যারেক্টারগুলো বলেছে, কি কি ক্যারেক্টারের কথাগুলো এখানে বলা হয়েছিল। তারপরে ক্যারেক্টার্স গেল, তারপরে পয়েন্ট অফ ভিউ হচ্ছে
ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, কারণ এইখানে এই গল্পে তুমিই তো বর্ণনা করেছো। আমি গেলাম, হ্যাঁ, আই ওয়াজ গোয়িং টু স্কুল, তারপরে অন দ্য ওয়ে আই স, আমি দেখলাম, তারপরে উইথ দ্য হেল্প অফ মাই ফ্রেন্ডস আই টুক, এই যে তুমি বর্ণনা করছো, এই জন্য এটা পয়েন্ট অফ ভিউ হবে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই গল্পটি কিন্তু যে তোমার ক্যারেক্টারিস্টিক্সের কথা বলা হয়েছিল যে 3টা ক্যারেক্টারিস্টিক্সই থাকতে হবে, সেটা কিন্তু আছে, আশা করি বুঝতে পারছো। এবং এইভাবে তুমি যখন গল্প লিখবে নিজেদের মতো করে তোমরা, তখন কিন্তু এইগুলো খেয়াল রেখে লিখবে। ওকে, লাস্টে আমরা কি করব, নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দসমূহ। টেক পার্ট অংশগ্রহণ করা বা অংশ নেওয়া। হেভি হার্ট দুঃখ ভারাক্রান্ত মন, হেভি হার্ট। টিয়ার মানে অশ্রু বা চোখের জল। এরপর হাগ কিন্তু নাউনও হয় ভার্বও হয়। নাউন যখন হবে তখন কোলাকুলি, আর হাগ হচ্ছে কোলাকুলি করা, ভার্ব যখন হবে তখন কোলাকুলি করা। এরপরে আলিঙ্গন করাও হয়। এরপরে উইকেড হচ্ছে দুষ্ট। সারপ্রাইজ এটাও নাউন হয় ভার্ব হয়। নাউন যখন তখন বিস্ময় বা চমক, আবার বিস্মিত হওয়া বা বিস্মিত করা সারপ্রাইজ, তখন ভার্ব হবে। এরপরে ন্যারেটর হচ্ছে বর্ণনাকারী। এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে। হ্যাট্রেড মানে ঘৃণা, এটা নাউন কিন্তু ঘৃণা। ডিসপ্লে আবার দুইটাই হয়, নাউনও হয় ভার্বও হয়। নাউন যখন তখন প্রদর্শন, আর যখন ভার্ব ডিসপ্লে প্রদর্শন করা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই অ্যাক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো, বুঝে পড়াশোনা করো। আর এই যে সৃজনশীল হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, হ্যাঁ, সৃজনশীল হতে হবে। সৃজনশীল না হলে কিন্তু হবে না, মানে নিজের থেকে বানিয়ে লিখতে হবে, গ্রুপ ওয়ার্ক করতে হবে, আলোচনা করতে হবে, তারপরে কলম হাতে নিতে হবে এবং নিজে থেকে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আবারও কথা হবে, দেখা হবে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে। সে পর্যন্ত মন দিয়ে লেখাপড়া করো এবং ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।